শকুনি চিঠিটা পড়ে বলছে, বাবা জানি ভীষ্মের ক্ষমতা আছে, কিন্তু আমরাও তো কম নই, আমরাও তো 100টা ছেলে, আমরা কিছুতেই আমাদের একটা মাত্র বোনের সঙ্গে অন্ধ ছেলেটার বিয়ে দিতে পারি না। যেই না কথাটা হচ্ছে, গান্ধারী পাশ থেকে সব শুনে নিয়েছে। গান্ধারী চিন্তা করছে যে সমস্ত পরিবারকে বাঁচাতে একমাত্র আমি পারি। আমি যদি অন্ধ ছেলেকে বিয়ে করি, তাহলে ভীষ্ম আমার পরিবারের সবাইকে বাঁচিয়ে রাখবে। আর আমি যদি অন্য ছেলেকে বিয়ে করি, তাহলে ভীষ্ম আমার পরিবারের সবাইকে মেরে দেবে। দেখুন মা, আজকালকার মেয়ে হলে মা কি করতো মা? নিজেরটাই আগে, নিজের ভালোটাই দেখতো। কিন্তু গান্ধারী কতটা মা বুদ্ধিমান, একটু চিন্তা করো। গান্ধারী বলছে শকুনিকে, দাদা দাদা, আমার সবকটা দাদা বৌদিকে এই রাজপ্রাসাদে ডেকে নিয়ে এসো তো, আমি কিছু বলতে চাই। 100টা দাদা বৌদি বাবা এসেছে। গান্ধারী বলছে, দাদা আমি বিয়ে করব। কাকে বিয়ে করবি? কেন? চিঠিতে যার নাম লেখা আছে আমি তো তাকেই বিয়ে করব। শোন গান্ধারী, আমরা বেঁচে থাকতে কিছুতেই অন্ধ ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে পারি না। শোন দাদা, জন্ম মৃত্যু বিয়ে কেউ কোনোদিন বলতে পারে না, তাই আমার ভাগ্যেও যা লেখা আছে তাই হবে। শোন, আমি 3 দিনের মধ্যে তোদের বাড়ি ছেড়ে চলে যাব, আর আমি নিজে গিয়ে অন্ধ ছেলের গলায় মালা পরাবো। বলে কেন? দাদা, ওই অন্ধ ছেলেটা যদি আমায় বিয়ে করতে আসে, যারা নিমন্ত্রিত হয়ে আসবে তারা আঙুল তুলবে আমার দাদাদের ওপর, আমার বাবার ওপর। তারা বলবে, কিরে শকুনি, খুব তো বলিস, তোদের মা মারা যাওয়ার পর তোদের একটা মাত্র বোনকে তোরা মায়ের মতো করে ভালোবাসিস, আজকে কোন স্বার্থের জন্য তোদের একটা মাত্র বোনকে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছিস? তাহলে আঙুল উঠবে কার দিকে? আমার বাবার ওপর, আমার দাদাদের ওপর। তা আমি যখন পরিবারকে বাঁচাবার সিদ্ধান্ত নিয়েছি, কেউ আমার পরিবারের উপর আঙুল তুলবে, এটা তো হতে দেব না। শোন, আমি নিজে গিয়ে বিয়ে করব। আর তোরা কিন্তু আমার শ্বশুর বাড়ি কোনোদিনই যাবি না, আমিও কিন্তু তোদের বাড়ি আর কোনোদিন আসবো না। কেন আসবি না? দাদা, আমি যদি তোদের বাড়ি আসি, পাড়া প্রতিবেশীর লোক আমার স্বামীকে দেখতে আসবে, আর স্বামীকে দেখি স্বামী নিন্দা করবে, কটু কথা বলবে অন্ধ স্বামী বলে, আর স্বামী নিন্দা তো আমি সহ্য করতে পারবো না। দেখুন বাবা, কি বুদ্ধিমান মেয়ে। শোন দাদা, আমার একটু বিয়ের ব্যবস্থা কর, তোদের বাড়িতে আমি আর থাকবো না, 3 দিনের মধ্যে চলে যাব। এই বলে মা 1 দিনে গেল, 2 দিনে গেল, 3 দিনের সকালেই একটা পালকি এলো। গান্ধারী দেখছে পালকিটা তো আমার জন্য এসেছে, আমার জন্য এসেছে। স্নান করে ঠাকুর ঘরে গেল। প্রতিদিন রাধার চরণে বসে, কৃষ্ণের চরণে বসে, আজকে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে রাধার চরণে বসেছে। বসে বলছে, রাধে গো, আমার বাবা যদি 1 ফোঁটা জলের জন্য কষ্ট পায়, তাহলে তুই গান্ধারী হই আমার বাবাকে একটু জল দিহি। ও গো রাধে গো, আমার বাবাকে একটু জল দিবি, বাবাকে একটু জল দিহি, আমার বাবাকে একটু জল দিবি। আর তো কিছু চাই না রাধে গো, আমার বাবাকে একটু জল দিবি। আর তো কিছু
বাবাকে একটু জল দিবি। গান্ধারী কারো কথা ভাবেনি মা, শুধু ভাবছি যে আমি চলে গেলে আমার বাবাটা হয়তো আর বাঁচবে না। যে বাবা আমার হাতে ছাড়া জল খায় না, আমি ওষুধ দিলে ওষুধ খাই, ভাত দিলে ভাত খাই, আমি চলে গেলে হয়তো আমার বাবা আর বেঁচে থাকবে না। তাই রাধাকে জানাচ্ছে, রাধে আমার বাবাকে একটু ভালো রাখিস, আমার বাবাকে একটু বাঁচিয়ে রাখিস। ঠাকুর ঘর থেকে যেই না বেরিয়েছে, দেখছি বাইরে 100 জন দাদা, 100 জন বৌদি, বাবা চোখের জলে কাঁদছে। গান্ধারী ভাবছি, ওরা যদি আমাকেও দেখে যে আমিও কাঁদছি, তাহলে ওরা আমায় আর কেউ যেতে দেবে না। বাবার কাছে এসে বলছে, বাবা, ও বাবা, বাবা তুমি কাঁদছো কেন? বাবা আমি তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। বাবা, বাবা তুমি কাঁদছো কেন? বাবা তুমি যদি এইভাবে কান্নাকাটি করো, তাহলে যে বাবা তুমি দুর্বল হয়ে যাবে, তোমার যে শরীর অসুস্থ হবে। বাবা তুমি কেঁদো না বাবা। বাবা আমি তো চলে যাচ্ছি, আমায় একটু আশীর্বাদ করো না বাবা, আমি যেন ভালো করে ঘর সংসার করতে পারি। বলো না বাবা, আমি যেন সুখে শান্তিতে একটু ঘর সংসার করতে পারি। আমি তোকে কি আশীর্বাদ করব জানি না, তবু আমি তোকে বলছি, শোন, তুই রাজ রাজেশ্বরী হ, তুই ভালো করে ঘর সংসার কর। এই বলে 100টা দাদা বৌদির কাছে বিদায় নিয়ে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে পালকি করে হস্তিনাপুরে চলে এসেছে। যেই না হস্তিনাপুরে চলে এসেছে, বিশ্বের মনে আনন্দ। বিশ্ব বলছে, তোরা তো খুব বলেছিলি অন্ধ ছেলের কেউ বিয়ে দিতে পারবে না। এই দেখ, এই দেখ, নিজেই একটা মেয়ে পালকি করে এসেছে আমার ভাইপোকে বিয়ে করার জন্য। কে কোথায় আছিস? আলোটা একটু জ্বালিয়ে দে। কি গো মা, কোথায় আলো জ্বলছে? হস্তিনাপুরের রাজপ্রাসাদে। এইবার তখনকার দিনে মা বিবাহটা কেমন ভাবে হতো? কি গো মা, বিবাহটা কেমন ভাবে হতো? মাল্যদানের মাধ্যমে বিবাহটা হতো। তা মা এ জগতেও তো বিয়ে হয়, বিয়েটা মা হয় তো কে আগে মালা দেয়? কে আগে মালা দেয়, ছেলে না মেয়ে? মেয়ে। কি গো মা, মেয়ে আগে দেয়? মেয়ে আগে দেয়? মায়েদের মনে আছে। তাহলে আজকে নিয়ম অনুযায়ী কি আগে দেবে? গান্ধারী আগে দেবে, তাই তো? তাই কি হলো? গান্ধারীর গলির মালা, উলধ্বনি উলধ্বনি, হরি হরি গলির মালা, অন্ধের গলে দিল গান্ধারী গলের মালা, অন্ধের ঘরে দিল। সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। আর সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। আজ উলু উলু ধ্বনি ধরিল
এসেছি তো, মনে তো হচ্ছে না, আমারও মনে হচ্ছে না। কি গো মা, বিয়েতে এসেছে তো? হ্যাঁ কি না আমার জোরে বলো। মায়েরা চুপ করে বসে আছেন। কি গো মা, ভালো আছো? জোরে বলো, ভালো আছো? তা বিয়ে বাড়িতে এসেছো, আনন্দ হচ্ছে না? হচ্ছে না? ডিজে বক্স নেই? ডিজে বক্সে আনন্দ থাকে, তাই তো? ভুল কথা মা, ডিজে বক্সে আনন্দ থাকে না। আনন্দ যদি সব থেকে বেশি থাকে সেটা হলো রাধা নামের মধ্যে। রাধা নাম করলে সব থেকে বেশি আনন্দ পাওয়া যায়। তাই যখন বাবা আমরা এসেই পড়েছি, আনন্দ করব তো, করব তো। তাহলে রাধা নাম করে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। সবাই মিলে একসঙ্গে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গান বন্ধ করব কি? গান বন্ধ করে দেব? সবেতেই যাই, রেডি ছিল না? আরেকবার হবে, আরেকবার হবে। সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এই হরিবাসর কি, সকল ভক্তবৃন্দ কি, রাধে 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 বলো হরি মন। যদি যাবি মধুর বৃন্দাবন, হরি হরি রাধে 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 বলো রে বো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে ওরে মন, যাবি যদি বৃন্দাবন। সবাই মিলে দুটি বাহু তুলে রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরি। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ধরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরি। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা ধরে। রাধে 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 বলো তোরে মো, যদি যাবি মধুর বৃন্দাবনের তরুলতাই সবাই বলে রাধার কথা। বৃন্দাবনের তরুলতায় সবাই বলে রাধার কথা। বৃন্দাবনের তরুলতাই সবাই বলে রাধার কথা। বৃন্দাবনের তরুলতায় সবাই বলে রাধার কথা। রাধে 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 বলো তোরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে হরি হরি প্রেমময়ী হরি
মই রাধে রাধে রাধে। তাহলে মা গান্ধারী আর ধৃতরাষ্ট্রের বিয়েটা হয়ে গেল। এইবার যেই না বিয়েটা হয়ে গেল, গান্ধারী কি করেছে? ধৃতরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে, দেখছে যে এই আমার স্বামী, এই আমার পতি দেবতা। জীবনে আমি কোনোদিন পরপুরুষের দিকে তাকাইনি, কিন্তু আজকে তো সে আর পরপুরুষ নয়, আজকে সে আমার স্বামী। আজকে একটু পাশে গিয়ে বসি। পাশে এসে মা বসেছে। ধৃতরাষ্ট্র বলছে, গান্ধারী, গান্ধারী তুমি এসেছো, বসো। স্বামী তুমি কিভাবে জানলে যে আমি এসেছি? গান্ধারী, আমি তো অন্ধ, আমি হয়তো চোখে দেখতে পাই না, কিন্তু আমি উপলব্ধি করতে পারি। গান্ধারী, গান্ধারী, আমি তোমায় বলছি, তুমি আজকে রাতে আমাকে পরিত্যাগ করে চলে যাও। স্বামী, এ তুমি কি বলছো? তুমি না আমাকে বিয়ে করেছো? গান্ধারী, যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার মতো ক্ষমতা নেই, যার কাছে ভাতের থালা দিলে ভাত খাওয়ার মতো ক্ষমতা নেই, সে তোমাকে জীবনে কি দেবে? গান্ধারী, তুমি আমাকে পরিত্যাগ করে চলে যাও, আমি তোমাকে ভালো রাখতে পারবো না। গান্ধারী, গান্ধারী বলে, স্বামী শোনো, তোমার পরিবারের লোক আমাকে একটা দামি শাড়ি দিয়েছে, কিন্তু শোনো স্বামী, আমি ভেবে নিয়েছি এই দামি শাড়ির থেকেও দামি হচ্ছ তুমি। তাই শোনো, এই শাড়ির আঁচল আমি ছিঁড়ে ফেললাম, ছিঁড়ে ফেলে নিজের চোখে বেঁধে নিলাম। শোনো স্বামী, তুমি হলে জন্ম থেকে অন্ধ, আর তোমাকে ভালোবেসে আমি হয়ে গেলাম চোখ থাকতেও অন্ধ। দেখুন মা, গান্ধারী স্বামীকে ভালোবেসে চোখ থাকতেও অন্ধ হয়ে গেল। এটাই তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। দেখবেন বাবা, এই ভালোবাসা যদি প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে থাকে, তাহলে দেখবেন বাবা, ডাল ভাতেও কিন্তু শান্তি থাকে। এই বলে বেশ কিছুদিন পার হয়ে গেল। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর গান্ধারী বলছে, স্বামী, আমার একটা সন্তান চাই। এইবার ধৃতরাষ্ট্র বলছে, গান্ধারী, তোমায় একটা গল্প বলি, শোনো। কি গল্প স্বামী? বলে, শোনো না, তোমায় একটা গল্প বলি। কি গল্প? গান্ধারী, একটা জঙ্গল মাঝে একটা ব্যাধের বাস। ব্যাধের টাকা পয়সা গাড়ি বাড়ি নেই, কিন্তু ব্যাধের একটা পরিবার আছে, ছোট্ট পরিবার। আর সেই জঙ্গলে একটা রাজার মেয়ে জন্ম নিল। সে জন্ম থেকে অন্ধ। রাজা কি করেছে? রাজ্যে ঘোষণা করে দিল, শোনো, আমার মেয়ের যে চোখ ফিরিয়ে দিতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেব। কথাটা মা চারিদিকে পৌঁছে গেল। কথাটা ব্যাধের কানেও পৌঁছে গেল। ব্যাধ জানে যে জঙ্গলে এমন একটা পাখি আছে, যে পাখিটার চোখ মানুষের চোখে লাগে। কি গো বাবা, সেই পাখিটার নাম কি, যে পাখির চোখ মানুষের চোখে লাগে? কি গো মা, সেই পাখিটার নাম কি, যে পাখিটার চোখ মানুষের চোখে লাগে? তুমি জানো? বলো। হয়নি হয়নি হয়নি। কাক, কাক হবে না? আপনারটাও হয়? কাক হবে, কাকের বড় বড় চোখ। কি গো মা, আপনারা কেউ জানেন কোন পাখির চোখ মানুষের চোখে লাগে? বাজ পাখি। বাজ পাখির চোখ মানুষের চোখে লাগে। আর ব্যাধ জানে যে জঙ্গলে এমন একটা পাখি আছে যে বাজ পাখি। ব্যাধ কিন্তু জানে। ব্যাধ কি করেছে? তীর কাটা নিয়ে বেরিয়ে পড়েছে।
ধীরে ধীরে জঙ্গল মাঝে প্রবেশ করে দেখছে একটি গাছের ওপর বাজ পাখি বসে আছে। যেই না তীর কাটা দিয়ে মারতে যাবে, বাজ পাখি বারণ করলো যে আমাকে মেরো না, আমার মতো পাখি আরো অনেক আছে, ওদিকে যাও, কারণ গাছের ডালে আমি একা বসে নেই, আমার 100টা ছেলে আছে, তারা এখনো উঠতে জানে না, ছোট, আমি যদি মারা যাই ওরাও না খেতে পেয়ে মরে যাবে। কিন্তু বাবা, যার টাকার লোক সে কি কারো কথা শুনবে? বাজ পাখি হাজার বারণ করিল, বাজ পাখির কথা না শুনে তীরের কাঁটা দিয়ে যেই না বাজ পাখিকে মেরেছে, থরথর করতে করতে বাজ পাখি মাটিতে পড়ে গেল, তবুও কিন্তু হাতটা কাঁপলো না। যেই না মাটিতে পড়েছে, বাজের মুখের উপর পাটা তুলে তার তীরের খোঁচা দিয়ে চোখটাকে তুলছে। যেই না চোখটা তুলছে, বাজ পাখি চিৎকার করে বলল, শোনো, আমি তোমায় 1000 বার বললাম যে আমাকে মেরো না, তবুও তুমি আমায় মারলে। শোনো, আজকে আমি মরবো, তবে শুনে রাখো, তুমিও কিন্তু অমর হয়ে আসোনি। তুমি কি ভেবেছো তুমি শুধু ভগবানকে ডাকো? আমরা ভগবানকে ডাকতে পারি না। শোনো, বৃন্দাবনী এখনো 2টো পাখি আছে যারা এখনো ভগবানকে ডেকে চলছে। তাদের নাম কি বাবা? সুখ আর সারি। তারা এখনো ভগবানকে ডাকছে। শোনো, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, জটায়ু পাখি বাঁধা দিয়েছিল, আর রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, রামচন্দ্র যখন লঙ্কায় গেল, রাম সেতু তৈরি করেছিল হনুমান পশু জাতির দল। শোনো, তোমরা ভেবেছো তোমরা শুধু ভগবানকে ডাকো, আমরা ডাকি না। শোনো, বেঁচে থাকতে আমার গলায় পাটা তুলে তীরের খোঁচা দিয়ে আমার চোখটা তুলবে, এর জন্য তোমায় আমি অভিশাপ দেব। শোনো, আমার প্রথম অভিশাপ হলো এই যে তুমি আমার চোখটা তুলে নিলে, কি হয়ে জন্ম নেবে আমি জানি না, তবে আমার এই অভিশাপে তুমি হবে জন্ম থেকে অন্ধ। আর শোনো, আমার দ্বিতীয় অভিশাপ হলো আমার 100টা ছেলের মায়া তুমি করলে না, আমার 100টা ছেলেগুলোকেও তুমি মারলে। আর এই দ্বিতীয় অভিশাপে তুমি হবে নিবংশ, সন্তান ধারণ করার ক্ষমতা তোমার মধ্যে থাকবে না। হরে কৃষ্ণ। যারা যারা এখনো সেবা করতে বাকি আছে ওখানে সেবা করে নিন, সেবা করে আবার হরিবসে আসুন। হরে কৃষ্ণ। যারা যারা সেবা করতে বাকি আছেন কেউ বাড়ি যাবেন না, সেবা করে আবার হরিবসে বসুন। হরে কৃষ্ণ। জয়নিতাই জয় গৌর। এই ব্যক্তিটি মা কে জানেন? এই ভক্তটি কে জানেন মা? ইনি হলেন জন্মন্ধ ধৃতরাষ্ট্র। এইবার ধৃতরাষ্ট্র তো বলতে পারছে না গান্ধারীকে যে গান্ধারী, তুমি যেটা চাইছো একটা সন্তান, আমি তোমায় দিতেই পারবো না, কারণ সন্তান ধারণ করার ক্ষমতা ধৃতরাষ্ট্রের মধ্যে নেই। এবার দেখবেন মা, এই সংসারে মাই জগৎ মাঝে যে মায়ের সন্তান হয় না, সেই মাকে কি আমরা ভালো চোখে দেখি? সেই মাকে আমরা কি বলি? আমরা সেই মাকে কোনো ভালো জায়গায়, ভালো অনুষ্ঠানে, শুভ কাজে কি আমরা ডাকি না। গান্ধারী বলছে আমি তো এমন করে থাকতে পারবো না। শোনো স্বামী, তুমি আমাকে সন্তান না দিতে পারলেও আমি তোমাকে কিন্তু বাবা ডাক শোনাবো। কিভাবে গান্ধারী? শোনো স্বামী, দেখবি এই নারী জাতি একটা দেবতাকে ডাকে, যে দেবতা অল্পে সন্তুষ্ট হয়। সেই দেবতার নাম কি? ভোলানাথ। এইবার গান্ধারী বলছে শোনো স্বামী, আমি ভোলানাথের কাছে বর চাইবো, তাকে ডাকবো, তাকে সন্তুষ্ট করে তার কাছে বর চাইবো যেন একটা সন্তান আমায় দেয়। এই বলে গান্ধারী ভোলানাথকে ডাকছে। কেমন ভাবে? সত্যম শিব সুন্দরম সত্যম শিব সুন্দর
सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। ओ सत्यम शिव सुंदर, सत्यम शिव सुंदर। ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। ओ सत्यम शिव सुंदर, सत्यम शिव सुंदर। যেই নামা ভোলানাথকে ডেকেছে, ভোলানাথ কি না আসে থাকতে পারে? ভোলানাথ ছুটতে ছুটতে এসেছে গান্ধারীকে, বলছে গান্ধারী বলো গান্ধারী তুমি কি চাও? গান্ধারী বলছে প্রভু আমি বেশি কিছু চাই না, শুধু আমায় একটা সন্তান তুমি দাও। তখন ভোলানাথ বলল গান্ধারী শোনো, তুমি আমাকে একটা চেয়েছো, আমি তোমায় একটা দেব না, একটা তোমায় দেব না, তোমায় দেব আমি 100টা। তাহলে বাবা শিবের কৃপায় গান্ধারীর কটা ছেলে হলো? কটা ছেলে হলো? 100টা। এইবার শিব ঠাকুর বলে গান্ধারী ছেলেগুলো তুমি পাবে, তুমি 100টা ছেলের মা হবে। আচ্ছা গান্ধারী ছেলেগুলো কেমন দেব? বলে প্রভু 100টা ছেলে যেন রূপবান হয়, 100টা ছেলে যেন ঐশ্বর্যবান হয়, 100টা ছেলে যেন শক্তিমান হয়, 100টা ছেলে যেন বলবান হয়, এইগুলো দিলেই হবে। এবার শিব ঠাকুর বলল শোনো গান্ধারী 100টা ছেলের মা হবে, কিন্তু চাওয়ার মতো চাইতে পারলে না বলে শেষ বেলায় একটা ছেলের কাছ থেকেও তুমি জল পর্যন্ত পাবে। শিবের কাছে বাবা চাওয়া ভালো, একটু বুঝে শুনে চাইতে হবে। গান্ধারী কি বলল? রূপবান হয়, গুণবান হয়, বলবান হয়, ঐশ্বর্যবান হয়, কিন্তু গান্ধারী একবারও বলল না যে আমার 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। চাইতে পারতে গান্ধারী একটা কৃষ্ণ ভক্ত সন্তান। দেখবেন বাবা এখনো এই গ্রামে কৃষ্ণ ভক্ত বাবা আছে বলি, দাদারা আছে বলি এমন একটা পূর্ণ হরিবাসরীর আয়োজন করেছেন, হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। প্রত্যেকটা গ্রামে হরিভক্ত বাবা চাই, কৃষ্ণ ভক্ত দাদা চাই, মায়েরা চাই। দেখবেন হরিভক্ত ছেলে কোনো দিন বাবা মাকে কাঁদায় না। হরিভক্ত ছেলে বাবা মায়ের পাপের বোঝা নেয়। শোনো গান্ধারী এটাই হলো তোমার আজকে সবচেয়ে বড় ভুল। চাইতে পারতে একটা কৃষ্ণ ভক্ত সন্তান। শিবের কৃপায় গান্ধারীর 100টা ছেলে হয়েছে। ছেলেগুলো বাবা কি করে জানেন? চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, মদ খায়, গাঁজা খায়। এলাকার মধ্যে বলে দিল শোনা আমরা হলাম 100টা ভাই, আমাদের এলাকায় চুরি করা মেনে নেব, ডাকাতি করা মেনে নেব, মানুষ খুন মেনে নেব, কিন্তু হরি নাম মেনে নেব না। শোনা কোন মানুষ যদি রাস্তায় হরি নাম করতে করতে যায় তার হাত পা ভেঙে দেব। শোনো কোন মেয়ে যদি সন্ধ্যাবেলায় প্রদীপ দেখাতে যায় সেই প্রদীপের আগুনে মেয়েটাকে পুড়িয়ে দেব। এলাকায় হরি নাম করা চলবে না। দুর্যোধনের ভয়ে বাবা কত মানুষ হরি নাম বন্ধ করে দিল, কত মেয়েকে দুর্যোধন প্রদীপের আগুনে পুড়িয়ে মেরে ফেলে দিল। কিন্তু হরি নাম কি বন্ধ হয়? মনে রাখবেন বাবা হরি নাম এমন একটা জিনিস মনে রাখতে হবে, রাখে হরি মারে কি। মৃত্যু যদি দুর্যোধনের হাতে লেখা থাকে তাহলে দুর্যোধনের হাতেই মরব, কিন্তু হরি নাম করি যাব।
বেশ কিছু মানুষ বাবা হরিনাম বন্ধ করলেও যারা সাধু গুরু বৈষ্ণব তারা কিন্তু হরিনাম বন্ধ করলো না। তারা বলল চলো হরিনাম করতে করতে এগিয়ে যাব। দুর্যোধনের ভাইগুলো যদি মেরে দেয় মেরে দেবে, কিন্তু তবুও হরিনাম বন্ধ করব না। এই বলে সবাই হরিনাম কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে।